হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে মিষ্টি একটা ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এখন 10টা যেমন বাজে তেমন আমার সমস্ত কাজ বাজে কমপ্লিট হয়ে গেছে তার সাথে সাথে। আর এই দেখো এইদিকে আমার জামা কাপড় কাছা মেলা সমস্ত কিছু কমপ্লিট হয়েছে, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো আজকে রোদ্দুর উঠবে না, কারণ এখন 10টা সাড়ে 10টা বাজে, তাও এখনো কুয়াশা কুয়াশা ভাব এখনো যায়নি। আর মেয়ে চলে গেছে ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে কল পারে, মেয়ে ব্রাশ করছে। কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া আমাদের এখনও কিছু হয়নি। সকালবেলা খাবো, চলো কি খাওয়া যায় দেখা যাক। এখনও জানি না কি খাবো সকালে। মেয়েকে দুধ গরম করে দেবো, মেয়ে দুধ বিস্কুট খাবে। এখনও মাছ কাটবো, মাছ নিয়েছি, পাড়ায় মাছ এসেছিলো। তো চলো সাথে থাকো, সবটাই দেখতে পাবে। এখানে নিয়েছিলাম ছোট ছোট বাটা মাছ, পাড়ায় এসেছিল ছোট ছোট বাটা মাছ দেখে আর লোভ না সামলাতে পেরে নিয়েই নিয়েছি বন্ধুরা। তো এই দেখো এখানে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে প্লাস্টিক খোলা, ওটা কি সম্ভব হয় বলো তো? খুব অসুবিধা হচ্ছিল, তো তাও কিছু করার নেই। তো চলো দেখিয়ে দিই বাটা মাছগুলো। অনেকটাই ছোট ছোট, কাটতে আমার খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু কি করবো বলো। আর একটা ঢেলা মাছ নিয়েছি, বড় মাসে যেহেতু খায় না, শুধু আমার জন্য, আর মেয়েও খায় না। সকালবেলায় বসে গেছে ডাক্তারি সেট নিয়ে। এখন সকালবেলা নাকি ও কাকে কাটাকাটি করে চিকিৎসা করবে। কি করবি? চিকিৎসা করব। চিকিৎসা করবে আমার মেয়ে, তাই তো? ওই জন্য ওষুধ টষুধ ইংরাসন ফিংরাসন সব বার করছে। ও শোনা শোনা মাম্মা মেয়েটা। এটা তো আমি খুলতেও পারছি না। ওগুলো সব আঠা দিয়ে দিয়ে টান দে, দেখবি ঠিক খুলে যাবে। ও তা ব্যাট ব্যাট কিনলি? ব্যাট দিয়ে খেলা হয়ে গেল? প্যাট দিয়ে সব ঘুম থেকে উঠে খেলা করতে হবে। তাই? হ্যাঁ, এখন কেউ খেলা করে নাকি কুয়াশায়? সত্যি বন্ধুরা দেখো 11টা বাজে, কেউ বলবে? 11টা সাড়ে 11টা বাজতে চললো। স্নান করে বন্ধুরা চলে এসেছি উনুন পাড়ে, পুজো ফুজো দিয়া সব কিছু কমপ্লিট। দেখো এদিকে ভাত ফুটেও গেছে আমার। আজকে কী রান্না করবো বলো তো? আজ রান্না করবো বাটা মাছটা আলু দিয়ে ঝোল করবো হালকা পাতলা পাতলা করে। আর ঢেলা মাছটা, ওটা একটাই তো নিয়েছি, ওই ঢেলা মাছটা করবো ঝাল আমার জন্য। সকালবেলা ঢেলা মাছের ঝালটা দিয়ে ভাতটা খাবো। আর বেগুন পোড়া করেছি। এদিকে ভাত হয়ে এসছে প্রায়, মেয়েকেও খাইয়ে দেবো, ব্যাস। চলো ভাতটা হয়নি, খাই যে এদিকে ফুটছে। স্নান করে উনুন পাড়ে এসে বসেছি, তো এত সুন্দর লাগছে। আমি স্নান করতে যাওয়ার আগেই সব কিছু উনুনে একদম হাঁড়ি টাড়ি বসিয়ে মশলা টশলা করে ধুয়ে সব কিছু রেডি করেছে তারপরে গেছি। কারণ আমি জানি স্নান করে এসে কাঁপতে কাঁপতে ওগুলো সব যদি জোগাড় জানতি করতে যাই আমার আরও শীত করবে। এর জন্য ওগুলো জোগাড় করে থুয়ে তারপর স্নান করে এসে পুজো দিয়ে উনুন পাড়ে বসে পড়েছি আগুন ধরিয়ে। আর শীতও করছে না। আর আজকে যে আকাশের ওয়েদার, একদম চোখ বন্ধ করে রয়েছে আকাশ, একদম খুব খারাপ অবস্থা আকাশের। মেয়েকে ওটা খাইনি, এক বালতি জল ঢেলে দেবো, গরম জল করে দেবো তো ওর। চলো ভাতটা নামিয়ে নি, প্রায় হয়ে এসছে। এদিকে কড়াই তেলও গরম হয়ে গেছে, চলো মাছগুলোকে ছেড়ে দিয়ে একদম রিল্যাক্সে ওরা ভাজা হতে থাকুক। আর আমি এদিকে উনুনের সামনে একদম স্নান ধান করে বসেছি। কী যে ভালো লাগছিল বন্ধুরা, সেটা তোমাদেরকে আর কী করে বলবো। আর আজকে যেহেতু এক ফোঁটাও রোদ ছিল না, এই উনুনের তাপটাই যেন মনে হচ্ছিল একদম এটাই আমার জীবন, এর মধ্যেই আমার একদম হৃৎপিণ্ডটা আছে। তো যাই হোক, এর মধ্যে সে অত কিছু ভেবে তো আর লাভ নেই বলো। শীতকালে এটা হবেই, একদিন রোদ উঠবে, তার 5 দিন উঠবে না। জানি না এটা কে লিখেছিল কবে থেকে, আমার ভালো লাগে না একদম। শীতকালটা এমনি আমার ভালো লাগে না, তার মধ্যে যদি রৌদ্র না থাকে তাহলে কীরকম লাগে বলো তো। তো যাই হোক, এদিকে দেখো কড়ার মধ্যে তেলে আর কি মাছগুলো সব ছেড়ে দিলাম, ভাজা হতে থাকুক ওদের মতন ওরা। আর এদিকে আমি এবার চলো আলুটা কেটে নিই। যেহেতু বাটা মাছ নিয়েছি বন্ধুরা, সেহেতু বাটা মাছ দিয়ে পাতলা করে আলু দিয়ে বেশ ঝোল করলে খেতে খুব ভালো লাগবে। মশলা সেরকম কিছুই দেবো না, একদম হালকা মশলা দেবো, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। খেতে কিন্তু খুব সুন্দর লাগবে বাটা মাছের ঝোল। মাকে দেখতাম এরকম করেই করতো, মা বলো আমার শাশুড়ি মা বলো দুজনেই এরকম করে বানাতো। তো সেই কারণে আমিও ওদেরকে দেখে দেখেই বলতে পারো শিখেছি এরকমভাবেই বানানো, আর খেতেও খুব টেস্ট লাগে। বাটা মাছ হয়তো অনেকে অনেক রকমভাবেই রাঁধে, কিন্তু আমি এরকমভাবেই রাঁধি। তো যাই হোক, এদিকে মাছটা ভাজাও দেখছিলাম, এদিকে উনুনে জাল দিচ্ছিলাম, এদিকে আলু কাটছিলাম। মানে একটা মানুষ হয়ে চারিদিকে আমি তাল মেলাচ্ছিলাম, জানো তো। তো যাই হোক, যেহেতু স্নান ধান সমস্ত কিছু হয়ে গেছে, একবারে পুজো পাঠ দিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসেছি। এদিকে ওই জন্য ধীরে সুস্থেই করছিলাম, কোনো তাড়াহুড়ো কিছু ছিল না। সকালবেলা রুটি খেয়েছি ভারী খাবারই, আর খিদেটাও ছিল না। আর ওইদিকে মেয়ে খেলা করছে। তো চলো একেবারে রান্না টান্না করে নিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না এদিকে ধোয়া। এই দেখো রান্না করে নিয়ে যে এটো জায়গা ধোয়ানো টোয়ানো সব হয়ে গেছে, শুধু এখন বাকি রয়েছে এটো বাসন টাসনগুলো মাজা। এটোর বাসনগুলো মাজিনি, এখন বাজে 2:30, এখনও বড় মশাই বাড়ি আসলো না।
এবার ও বাড়ি আসবে, দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, করে নিয়ে তারপরে একেবারে বাসন মাজবো। ঠান্ডা, ওই ট্যাঙ্কির ঠান্ডা জল আমি পারছি না বারবার বাসন মাজতে। ট্যাঙ্কির জল তো না, যেন হচ্ছে ঠান্ডা বরফ দিয়ে রেখেছে, বরফগুলো গলে গলে পড়ছে। এত ঠান্ডা লাগছে। মেয়েকে স্নান করা থেকে স্নান করলাম না, মেয়ের আজকে হাত মুখ ধুয়ে দিয়েছি, মাথায় জল ঢালিনি। কেননা গায়ে নয় গরম জল দেবো, ভাবলাম মাথাটায় তো ঠান্ডা জলই দিতে হয়, তো সেই তো গায়ে ঠান্ডা জলই পড়বে, ওর জন্য। ওই দেখো বাড়ি চলে এসছে, ওই যে বাড়ি চলে এসছে। বলতে না নাম করছি, এখনই নাম করছিলাম না বলো বন্ধুরা, আর এখনই ম্যাজিকের মতন বাড়ি চলে আসলো। ওই দেখো এসে মানে বাড়িতে ঢুকতে না ঢুকতে মেয়ের খোঁজ। দেখেছ? এই দেখো আমাকে দেখতে লাগছে এখন ভূতের মতন, ভাবছো তো এটা আবার কোন ভূত, চোখ দেখা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না। আরে না না, কোনো ভূত নেই, এটা তোমাদের পাপিয়া দিদি। ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাকে দেখে। আমি কি বলতো, আমাদের এই ঘরটায় না আলোর ব্যবস্থা খুবই বাজে, তো সেই কারণে একটুখানি সমস্যা হয়, বুঝতে পারছো তো। যেহেতু বিকেল বিকেল হয়ে গেছে, সেহেতু জানলা টালনা খুললে ওরকমই হবে। তো কেউ আমাকে দেখে ভয় পেয়েও না, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এই ফ্রিজের ঘরেই মেলে দিচ্ছি। কি করবো বলো, একটা জামা কাপড় তো শুকায়নি এখনো, মনে হচ্ছে জামা কাপড় থেকে জল ঝরলে যেরকমটা হয় ঠিক সেরকমটাই লাগছে, জানো তো বন্ধুরা। তো যাই হোক, এদিকে সমস্ত জামা কাপড়গুলো দড়িতে মেলে টেলে দিলাম, মেলে টেলে দিয়ে না নিয়ে চলো এবার সন্ধে প্রায় হয়ে আসছে, সন্ধে টন্ধে জ্বালবো, চলো সাথে থাকো। বিকেলবেলা একদম জামা কাপড় কেচে মেলে নিয়ে কতগুলো কাজ, সন্ধে জেলে সন্ধে উতরে গেল, সন্ধ্যের প্রদীপ লিভিয়ে দিয়ে এদিকে মেয়েকে বই নিয়ে বসিয়ে দিয়েছি। এখানে এই যে মেয়ে বই পড়ছে। কি লিখছিস? তাড়াতাড়ি লিখে নে, আচ্ছা ছটপট করে লিখে নে। তারপরে রান্নাঘরে চলো কি করছি দেখাচ্ছি। এখানে করবো গিয়ে কফি, তার জন্য একটুখানি দুধ বসিয়ে দিয়েছি। কফির সাথে কি খাবো এখনো জানি না, দেখা যাক কি খাওয়া যায়। এখানে তো প্রচুর খাবার রয়েছে এই গামলার মধ্যে, বাবা কালকে মেলা থেকে নিয়ে এসেছিল, কিন্তু কি খাবো সেটাই বিষয়। তো চলো দেখি। সন্ধে টন্ধে জেলে নিয়ে চলে আসলাম একেবারে বন্ধুরা সন্ধ্যের টিফিন নিয়ে। সন্ধেবেলা আজকে টিফিনে আছে কফি, নিমকি দিয়ে মুড়ি, বাদাম। তো এই আজকে আমাদের সন্ধ্যেবেলার টিফিন। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, লাভ ইউ অল।